হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন ঘুঘু পাখি ধরা ফাঁদ দেখাবো। তো এই যে ফাঁদটা দেখতে পাচ্ছেন, এটা আমি বানিয়েছিলাম বাজ পাখি ধরার জন্য। তো এটা আগের বছর একটা বাজ পাখি ধরেছিলাম। তো সেটাকে আমি রেখেছিলাম প্রায় 15-16 দিন রেখেছিলাম। তারপরে মানে খাচ্ছিল, আবার নিজে থেকে খাওয়া বন্ধ করে দিয়েছিল। তারপরে পাখিটাকে ছেড়ে দিয়েছিলাম। তো সেখান থেকে পাখিটা চলে যায়। তারপরে অনেক কাকে ধাওয়া করছিল পাখিটাকে, মানে উঠতে পারছিল না ভালো। তো আজকে দেখেন এইটা দিয়ে আজকে ঘুঘু পাখি ধরার চেষ্টা করব, কিন্তু নিজের পায়রাগুলোই কীভাবে বেঁধে যাচ্ছিলো, তো সেটাই দেখবেন আজকে। তো দেখেন, এই দেখে ঘুঘু পাখি চলে এসছে। তো ওর ভিতরে আমি খাবার দিয়ে দিয়েছি। তো এটা বাজ পাখি ধরার ফান। তো এটাতে চিল যে কোনো পাখি ধরতে পারবেন, জাস্ট ওর মধ্যে খাবার দিয়ে দিতে হবে। আর উপরে দেখতে পাচ্ছিলেন ফাঁদগুলো বানানো গোল গোল করে। তো এই ফাঁদের মধ্যে আসলেই বেঁধে যাবে। তো এটা অনেক দিন পড়েছিল বলে একটু সুতোগুলো টাইট হয়ে গেছে, নয় এরকম উঠে একবার দুবার গেলেই বেঁধে যেত। তো সুতোগুলো একটু টাইট হয়ে গেছে, আর ইঁদুরে কেটে দিয়েছিল সুতোটা। তো অনেক দিন পরে এটাকে আমি বার করলাম, তো এই ভিডিওটা আপনাদের করছি। তো এই ঘুঘু পাখিটা বাঁধলেও আমি ছেড়ে দেবো। তো দেখেন ঘুঘু পাখিটা আসছে, মানে ফার্স্টে একটু ভয় পাচ্ছে, কিন্তু খাবারের লোভে ঠিক চলে আসবে। দেখেন এই পায়াটা অল্প বেঁধে গেছিলো। প্রচণ্ড গরম। তো পাখিটা একটু দূরে সরে গেল। তো দেখেন আবার এসছে পাখিটা। তো পাখিটা ঠিক খাওয়ার লোভে ঠিক চলে যাবে ওখানটা। তো দেখেন, এই দেখেন পাখিটা এখন অতটা সাহস পাচ্ছে না, যে এই পায়াটা উঠবে তখনই পাখিটা একটু সাহস বেশি পাবে। এই দেখেন দূর থেকে হাঁটাহাঁটি করছে, তাও খাঁচার সামনে আসছে না। ও বুঝতে পেরেছে এখানে একটা কিছু আছে ব্যাপার, যার কারণে ও আসছে না এখনো। তো এই দেখেন, তো এটা আমার একটা ম্যাড্রাস পায়রা বাচ্চা, অতটাও ভালো না। তো এই দেখেন ঘুঘু পাখিটা আসছে, পুরো ওর মুখের সামনে একটা গোল ফাঁদ আছে, ওর মধ্যে মাথা ঢুকালেই বেঁধে যাবে। তো এখন একটু খাচ্ছে, এখন একটু সাহস হয়ে গেছে। দেখেন, তো আপনারা কি এই গরমে পায়রা ওড়াচ্ছেন? তো ওড়ালে বলবেন কতক্ষণ উঠছে আপনাদের পায়রা। মানে এত গরম, পায়রার অবস্থা খারাপ হয়ে যাবে। পাখিটা একটু দূরে চলে গেল। তো আমার একটা পোষা ঘুঘু পাখিও ছিল, তো সেটা এখন আসেনি, ওটা বিকেলবেলা আসে। তো এটা একটা অন্য ঘুঘু পাখি, মানে আশেপাশেই থাকে। তো দেখেন মাল এবার খাঁচায় উঠছে। তো সুতোটা যদি একটু মানে পুরনো হয়ে গেছিলো বলে, যার জন্য সুতোটা তাড়াতাড়ি পায়ে আটকাচ্ছিল না। নতুন সুতো হলে তাড়াতাড়ি আটকে যেত, মানে একটু সুতোগুলো টাইট টাইট হয়ে গেছে। তো দেখেন খাঁচার উপর উঠে গেছে। দেখেন দৌড়াদৌড়ি করছে, এখন একটা সাহস পেয়ে গেছে, এই বাঁধলো বলে। অল্পর জন্য বেঁচে গেল, তো আবার আসবে। তো এইসব পাখিও খুব ভালো, মানে তো এইসব পাখি অনেকে মেরে ফেলে, খেয়ে নেয়। তো এটা একটা পায়রারই জাত বলতে গেলেই চলে। এ দেখেন বেঁধে গেছিলো প্রায়। তো আমি ভিডিও করছি বলে একটু বেশি ভয় পেয়ে যাচ্ছে, দূরে সরে গেল। তো দেখেন এবার পায়রা ছাড়বো আমি দুটো।
বাচ্চা পায়রা। তো আবার আসছে টুক 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 করে। মালটা এবার একটু ভয় পেয়ে গেছে। তো দেখেন আমার একটা পায়রা বেঁধে গেছিলো, মানে পায়রাটা পা দিয়ে রক্ত বেরিয়ে গেছিলো, মানে এত ভারী মানে খাঁচাটা ভালো ভারী আছে। তো পায়রাটা পায়ের মধ্যে বেঁধে গেছিলো, তো খাঁচাটা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিলো। আমি ভাবলাম উড়ে না চলে যায়, তাহলে দূরে গিয়ে পড়ে যেত খাঁচাটা নিয়ে। তো দেখেন দুটো তিনটে পায়রা ছেড়েছি। এই দেখেন এই বিন পরের বাচ্চাটা, সব পায়রা খাঁচার উপর উঠে লাফালাফি করছে। ওরা জানেও না এখানের মধ্যে ফাঁদ আছে। তো একটা পায়রা দেখেন বেঁধে যাবে, বাচ্চা পায়রাটা দেখেন বেঁধে গেছে, খাঁচা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিলো এখনই। তো আমি গিয়ে তাড়াতাড়ি করে পায়রাটাকে ধরলাম, ধরে ছাড়িয়ে দিলাম। মানে ফোন ফোন পড়ে গেছিলো, পায়রাটা খাঁচাটা নিয়ে উপরে চলে গেছিলো প্রায়।